আমরা এতদিন মার্ভেল এবং ডিসির অনেক সুপারহিরো এবং সুপার ভিলেনদের বিশ্লেষণমূলক ভিডিও দেখেছি, কিন্তু শুধু সুপারহিরো আর সুপার ভিলেন থাকলেই হয় না, প্রয়োজন হয় এমন কিছু অস্ত্রের যেগুলো বদলে দিতে পারে পুরো ইউনিভার্সের ভাগ্য। ইনফিনিটি গন্টলেটের একটুখানি চাপে অর্ধেক প্রাণী বিলুপ্তি কিংবা স্টর্মব্রেকারের এক আঘাতে থ্যানোসের বুক চিরে ফেলা সবই সম্ভব এই ভয়ঙ্কর অস্ত্রগুলোর মাধ্যমে। আজকে আমরা জানবো এমন 10টি শক্তিশালী অস্ত্র সম্পর্কে যেগুলো কেবল শক্তিশালী নয়, বরং এক একটা অস্ত্রের পেছনে রয়েছে এক একটা মহাকাব্যিক ইতিহাস। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। নাম্বার 10, মার্ভেলের ইবনি ব্লেড। এটি একটি অভিশপ্ত তরবারি যার রক্তপিপাসা সীমাহীন। এটি গড়া হয়েছে ব্ল্যাক নাইটের জন্য। যতই ভালো মানুষ এটি ব্যবহার করুক না কেন, তার ভিতরে ধীরে ধীরে জন্ম নেবে অন্ধকার। এই ব্লেড ব্যবহারকারী যত খুন করবে, ব্লেডটি তত শক্তিশালী হবে। এমসিইউতে এই অস্ত্র শীঘ্রই আসছে। ইটারনালস সিনেমার পোস্ট ক্রেডিটে তার ইঙ্গিত ছিল। নাম্বার 9, ডিসি এর গড কিলার সোর্ড। এই তরবারি তৈরি হয়েছিল দেবতাদের হত্যা করার জন্য। ওয়ান্ডার ওম্যান এটি কমিক্সে ব্যবহার করেছেন। শক্তির দিক থেকে এটি ডিভাইন পাওয়ারকে সেট করতে পারে। অনেক কমিক ফ্যান মনে করে এটি অলিম্পিয়ানদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য বানানো হয়েছিল। নাম্বার 8, ডিসি এর ল্যাসো অফ ট্রুথ। ওয়ান্ডার ওম্যান এর সিগনেচার অস্ত্র। এটি এমন এক ম্যাজিক্যাল ল্যাসো যা কাউকে পেঁচিয়ে ধরলে সে মিথ্যা কথা বলতে পারে না। এটি শুধু শারীরিক নয়, মানসিকভাবেও নিয়ন্ত্রণে সক্ষম। একে তৈরি করা হয় হেস্টিয়া নামক গ্রিক দেবীর আগুন দিয়ে। নাম্বার 7, ডিসি এর হেলমেট অফ নেবু। ডক্টর ফেটের এই হেলমেট শুধু একটা হেলমেট নয়, এটি আসলে এক কসমিক ম্যাজিক্যাল অস্ত্র। যে এটি পরে সে হয়ে যায় ডক্টর ফেট, এক অলমাইটি ম্যাজিশিয়ান যার ক্ষমতা টাইম, রিয়ালিটি সবকিছুকে ছাড়িয়ে যায়। কিন্তু বিপদ হচ্ছে, হেলমেট পরার পর সে নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে পারে। নাম্বার 6, মার্ভেলের অল ব্ল্যাক দ্য নেক্রোসোর্ড। ডার্ক গড নাল এই তলোয়ার তৈরি করেন, যা পরবর্তীতে গুড দ্য গড বুচার ব্যবহার করে অসংখ্য দেবতা হত্যা করেন। এটি শ্যাডো ও সিম্বিওট শক্তির মিশ্রণে তৈরি। এর ব্যবহারকারী ঈশ্বরদেরকেও পরাজিত করতে পারে। এমসিইউতে গুড চরিত্র থর লাভ অ্যান্ড থান্ডারে এসেছে, কিন্তু তাকে কমিকের তুলনায় দুর্বলভাবে উপস্থাপন করা হয়েছে। নাম্বার 5 নম্বরে রাখবো 2টি অস্ত্রকে। প্রথমটি হলো মার্ভেলের স্টর্মব্রেকার। এটি থরের নতুন অস্ত্র, যা তৈরি করা হয় নিডাভেলিরে। এটি এতটাই শক্তিশালী যে এটি বাইফ্রস্ট খুলতে পারে এবং ইনফিনিটি গন্টলেট ধ্বংস করার মতো শক্তি রাখে। এটি এন্স হ্যান্ডেড না, তাই মিওনিয়ারের মতো যোগ্যতার দরকার পড়ে না, যে কেউ তুলতে পারলেই ব্যবহার করতে পারে। নাম্বার 5-এ থাকা অপর অস্ত্রটি হলো আই অফ আগামোটো। এটি হলো মার্ভেল ইউনিভার্সের একটি শক্তিশালী ও জাদুকরী বস্তু, যা ডক্টর স্ট্রেঞ্জের অন্যতম প্রধান অস্ত্র। এটি প্রাচীন সোর্সারার আগামোটোর তৈরি, যিনি ছিলেন প্রথম সোর্সার সুপ্রিম। এই চোখ সত্য উন্মোচন, মিথ্যা ও বিভ্রম চিহ্নিতকরণ এবং জাদু বা অশুভ শক্তিকে প্রতিহত করার ক্ষমতা রাখে। কিছু ভার্সনে এতে টাইম স্টোন সংযুক্ত থাকে, যার মাধ্যমে সময়কে নিয়ন্ত্রণ, ঘুরিয়ে দেওয়া কিংবা ভবিষ্যৎ দেখা যায়। ডক্টর স্ট্রেঞ্জ এটি ব্যবহার করে মহাবিশ্বের জাদুবিজ্ঞান রক্ষা করেন। এটি সোর্সার সুপ্রিমের পরিচয় এবং শক্তির প্রতীক হিসাবেও বিবেচিত। নাম্বার 4, ডিসি এর গ্রিন ল্যান্টার্ন পাওয়ার রিং। ইচ্ছাশক্তি এই আংটির আসল চালিকা শক্তি। যার উইল পাওয়ার যত বেশি, সে তত শক্তিশালী কনস্ট্রাকশন বানাতে পারে। এটি মাল্টিভার্স পেরিয়ে যে কোনো জায়গায় যেতে পারে। ইউনিভার্স জুড়ে গ্রিন ল্যান্টার্ন কর্পস এই রিং ব্যবহার করে শান্তি রক্ষা করেন। নাম্বার 3, ডিসি এর মাদার বক্স। এটি কোনো সাধারণ অস্ত্র নয়, এটা এক ধরনের সুপার কম্পিউটার যা নিউ গডসরা ব্যবহার করে। এটি নিজের মতো চিন্তা করতে পারে, পরিবহন, চিকিৎসা, অস্ত্র তৈরি, এমনকি রিয়েলিটি বদলাতেও সক্ষম। জ্যাক স্নাইডার্সের জাস্টিস লিগে এটি ডার্কসাইডের বাহিনীকে পৃথিবীতে আনার মূল চাবিকাঠি ছিল। নাম্বার 2 নম্বরেও আমরা রাখবো 2টি অস্ত্র। একটি দৃশ্যমান অস্ত্র, অপরটি অদৃশ্য অস্ত্র। প্রথম অস্ত্রটি হলো ডিসি এর অ্যান্টি-লাইফ ইকুয়েশন। এটি হলো একটি রহস্যময় ও শক্তিশালী কসমিক সমীকরণ। এই সমীকরণ যার কাছে থাকে, সে যে কোনো প্রাণীর স্বাধীন ইচ্ছাশক্তি, চিন্তা ও আত্মনিয়ন্ত্রণ দমন করে তাকে সম্পূর্ণভাবে দাসে পরিণত করতে পারে। এটি মূলত একটি অদৃশ্য অস্ত্র। এই শক্তি কেউ পেলে পৃথিবীতে বটেই, পুরো মহাবিশ্বকেও নিজের নিয়ন্ত্রণে আনতে পারবে। ডার্কসাইড এই সমীকরণ পেতে মরিয়া, কারণ এটি তাকে সর্বশক্তিমান ও অপরাজেয় করে তুলতে পারে। 2 নম্বরে থাকা অপর অস্ত্রটি হলো মার্ভেলের মিওনিয়ার। এটি থরের প্রধান এবং আইকনিক অস্ত্র। হুসোবার হোল্ডস দিস হ্যামার, ইফ হি বি ওর্দি শ্যাল পজেস দ্য পাওয়ার অফ থর। এটি শুধুমাত্র যোগ্য ব্যক্তিরাই তুলতে পারে। বিদ্যুৎ নিয়ন্ত্রণ, আকাশে ওড়ার ক্ষমতা এবং বিশাল পর্বত ধ্বংস করার মতো শক্তি আছে এতে।
কমিকে এবং এমসিইউতে ক্যাপ্টেন আমেরিকা, পিটার রয় বিল, জেন ফস্টার এই হ্যামার তুলেছে। এখন আমরা জানব লিস্টের নাম্বার 1-এ থাকা অস্ত্রটির সম্পর্কে। নাম্বার 1, মার্ভেলের ইনফিনিটি গন্টলেট। এই গন্টলেটে 6টি ইনফিনিটি স্টোন বসানো থাকে: টাইম, স্পেস, মাইন্ড, রিয়েলিটি, সোল অ্যান্ড পাওয়ার। এটি একবার সক্রিয় হলে পুরো ইউনিভার্স মুছে দেয়া এবং পুনরায় তৈরি করাও সম্ভব। থ্যানোস এই গন্টলেট দিয়ে দ্য স্ন্যাপ ঘটিয়েছিল, যেটা ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক ঘটনা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমার প্রিয় অস্ত্র কোনটা? ইনফিনিটি গন্টলেটের মতো ধ্বংসাত্মক, নাকি মিওনিয়ারের মতো ঐতিহাসিক এবং সম্মানজনক অস্ত্র? কমেন্টে তোমার মতামত জানাও। আর ভিডিওটি ভালো লাগলে সুপারহিরো ডিকোড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, মনে রেখো, ক্ষমতা আসলেই দায়িত্বের প্রশ্ন চলে আসে।